চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী জায়ান আবদিন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সার্বিক যে সিচুয়েশন আমাদের মাঝে এখন বিরাজ করছে, ভালো থাকাটা আছি, তবু কেন জানি মনে হয় মনের মধ্যে একটা খারাপ লাগা সবসময় আছে। সো সেই বিষয়টা নিয়ে একটু শুরুতেই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে কোটা আন্দোলন নিয়ে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলনটা শুরু হয় এবং এটা একটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে, সেটা আমরা সবাই এটা থেকে অবগত। এই বিষয়টা নিয়ে আপনার কি রকম মতামত রয়েছে এবং আপনি কিরকম কি ফেস করেছেন? দেখুন, ক্ষমতার যখন অপব্যবহার হয় তখন কিন্তু তার বিপরীতে কেউ একজন দাঁড়িয়ে যায়। কারণ ক্ষমতা যখন অপব্যবহার হয়ে যায় তখন আপনার আমার অনেকজনের সমস্যা হয় বা ক্ষতি হয়। সে কারণে কোটা আন্দোলনের সময় আমি যখন ফিল করলাম যে আসলে দেশের মানুষ এই সরকারের বিভিন্ন নিয়ম কানুনের বিরুদ্ধে চলে গেছে, কারণ আমাদের পক্ষে ছিল না, যার কারণে গোটা ছাত্র সমাজ থেকে শুরু করে পুরো বাংলাদেশের জনগণ এই আন্দোলনের সাথে ছিল। আর আমি যখন সরেজমিনে রাস্তায় ছিলাম, যেহেতু রাজপথের মানুষ ছিলাম, স্টেজের অবশ্যই মানুষ আমাকে চায়, মানুষ যে আমরা সাপোর্ট করি তাদেরকে, সেহেতু তাদের পুরোপুরি এক্স্যাক্ট বক্তব্যটা শুনেছি যে আমরা দাঁড়িয়েছি জনগণের জন্য, কারণ জনতাই তো জনার্দন আমাদের অবশ্যই। তো সেই কারণে এই আন্দোলনে যারা দাঁড়িয়েছে সবাই জনগণের জন্য কাজ করেছে। এবং আমরা যদি রিসেন্টলি আরেকটা আন্দোলন দেখি, সেটা হচ্ছে শিক্ষকদেরকে নিয়ে একটা আন্দোলন, সেই ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, স্কুল কলেজে আপনিও গেছেন, আমিও গেছি। আমাদের একটা নৈতিক দায়িত্বটা হচ্ছে শিক্ষকদেরকে সম্মান করা। এটা আপনি কি চোখে দেখবেন বা জনতা কি চোখে দেখবে আমি জানি না। আমি একজন ছাত্র হিসেবে এই চোখে দেখি যে শিক্ষক কি করেছে সেটা অবশ্য আইন আছে, শিক্ষক যদি দোষ করে সেটা আইনের মাধ্যমে করা যায়। কিন্তু আমার চোখের সবচেয়ে বড় লজ্জিত যেটা ব্যাপার সেটা হচ্ছে শিক্ষককে লাঞ্ছিত করা। এটা অবশ্যই বোধগম্য নয় যে শিক্ষক, আপনি যার মাধ্যমে জাতি গড়ছে সেই শিক্ষককে আপনি লাঞ্ছিত করছেন। এটা অবশ্যই একটা খারাপ দিক আমার চোখে। এবং যেহেতু বাংলাদেশে এখন আইন স্ট্রং হয়েছে, সেহেতু আইনের কাজ আইন করবে। এই শিক্ষকদেরকে লাঞ্ছিত করা একদম উচিত নয়। আমার জীবনে যত শিক্ষক আছে এখন অবধি, আমার শিক্ষা জীবন শেষ হয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু আমার শিক্ষা জীবনের শিক্ষকরা আমাকে এখনও খবর নেই, সেই স্কুল কলেজ সব। তো তাদের ভালোবাসা পেয়েছি বলেই আমার মনে হয় নৈতিকতা শিখেছি, শিক্ষা শিখেছি কীভাবে সম্মান করতে হয়। তো আমার চোখে খুব বেশি দৃষ্টিকটু লেগেছে যে শিক্ষকদেরকে যে লাঞ্ছিত, এটা আসলে উচিত নয় যে যারা করছে। আচ্ছা, সেই একটা সিচুয়েশন পার করতে না করতে কিন্তু আমরা আরেকটা সিচুয়েশনে পড়লাম, সেটা হচ্ছে বন্যা। এবং এই বন্যাতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে এবং সহায়তা ত্রাণের ব্যাপারে আপনারা জানেন আপনিও সহযোগিতা করেছেন আপনার জায়গা থেকে যতটা করা সম্ভব, সেই ব্যাপারে একটু জানতে চাই। এবং আপনি নিজে গিয়ে সেখানে ত্রাণ দিয়ে এসেছেন। সো আপনি যেহেতু সরাসরি দেখেছেন আসলে সিচুয়েশনটা কি, সেই ব্যাপারে একটু আমাদেরকে যদি বলতেন। দেখুন, আমি তাদের কষ্ট দেখে আমি বাসায় বসে থাকতে পারিনি, কারণ আমার ঘর শুকনো, আমার বিছানা শুকনো, কিন্তু বন্যা কবলিত মানুষরা ঘুমাতে পারছে না, খেতে পারছে না। আমি চিন্তা করলাম আমি বাসায় বসে না থেকে তাদের জন্য যদি কিছু করতে না পারি তাহলে আমি নিজেকে অপরাধী মনে করব। সেই জন্যে আমরা দু একজন একসাথে দাঁড়িয়েছিল যে তাদের জন্য কিছু একটা করব। তো নিজে সরেজমিনে গিয়ে তাদের হাতে পৌঁছে দিয়েছে এবং আমরা এমন জায়গাগুলোতে গিয়েছি যে জায়গাগুলোতে ত্রাণ সহায়তা একদম যাচ্ছে না। এমন কিছু আপনার প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি যেখানে ত্রাণ একেবারে যায়নি। এবং সবচেয়ে ভালো লেগেছে যখন আমরা ত্রাণ দিতে গেলাম, বৃদ্ধ মহিলারা খুশিতে কাঁদছিল যে আমরা ত্রাণ নিয়ে এসেছি, কান্না করছিল এবং 2 থেকে 3 দিন ধরে কোনো কিছু খেতে পারছে না। আমি এমন একটা দৃশ্য দেখেছি যে বসে আছে একটা চেয়ারের উপরে আরেকটা চেয়ার, ওই চেয়ারের উপরে বসে পানি খাচ্ছে, আপনার বন্যার পানি,
কোনো পানির সহায়তা নেই। এত হৃদয় বিদারক দৃশ্য দেখলাম, সেগুলো দেখার পরে আসলে একজন মানুষ হিসেবে মনুষ্যত্ব থাকলে এটা ভালো লাগার মতো নয়। সো সে কারণে নিজে চেষ্টা করেছি 2-3 দিন ধরে তাদের একেবারে যে গ্রামগুলোতে একদম ত্রাণ যায়নি সেখানে ত্রাণ দেওয়ার, এবং এটা আমরা দিতে পেরেছি। আচ্ছা, তারপর এই সিচুয়েশনের পরে এখন আমরা একটু জানতে চাই শিল্পীদের আসলে কতটা ইফেক্ট করেছে, এবং আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন স্পেশালি তাদের উপর কি ইফেক্ট আসলে পড়েছে? বাংলাদেশে কোনো একটা কিছু হলে আগে ইফেক্ট পড়ে হচ্ছে শিল্পীদের, কারণ শিল্পীদের প্রোগ্রাম বন্ধ হয়, শিল্পীদের শুটিং বন্ধ হয়, শিল্পীদের গান বন্ধ হয়। তো আগে ছিল আন্দোলন, এরপরে বন্যা। এই বন্যা নিয়ে আসলে গান করাটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু বন্যার পর, আন্দোলনের পর শিল্পী জীবনের জন্য শিল্পীদের জীবনযাপন একটু কঠিন হয়ে গেছে, কারণ অনেকে গানের মাধ্যমে সংসার চালায়। এই যে 2 থেকে 3 মাস এত লম্বা সময়ের জন্য যদি গান বন্ধ থাকে, কেউ সাউন্ডের বিজনেস করে, কেউ মিউজিকের বিজনেস করে, তাদের সংসার একদম বসে যায়, কারণ তাদের সঞ্চয়ী বলতে নেই। কারণ তারা, এমনও শিল্পী আছে দিনে এনে দিনে খায়, কারণ শিল্পী তো সব কিছু মিলে, যারা সাউন্ডের কাজ করে তারাও শিল্পী, যারা মিউজিশিয়ান তারাও শিল্পী, যারা কণ্ঠশিল্পী তারাও শিল্পী। তো তাদের জন্য আসলে আমি আমার ব্যক্তিগত, সেটা আমি আমাদের মানে সবার মাধ্যমে আমি আসলে অবশ্যই একটা জিনিস বলতে চাই যে আমাদের শিল্পীদের প্রতি চোখ দেওয়া উচিত সরকারের, কারণ যেহেতু কিছু হওয়ার শুরুতেই শিল্পীদের কাজ বন্ধ হয়ে যায়, এটা যেন বন্ধ হলেও তারা কিছু একটা করতে পারে, যে এই কারণে বন্ধ হয়েছে, তাহলে তোমরা এভাবে চলাফেরা করো। এটার দিকে নজর দেওয়া দরকার। এটা আসলে রিকভারি করার একটা অনেক ওয়ে রাখা উচিত অনেক। শিল্পীদের জন্য। আচ্ছা, যেহেতু সঙ্গীত শিল্পীদের কথা এবং শিল্পীদের কথাই হচ্ছিল, সো আপনি এসেছেন, গান না শুনলে তো নয়, যদিও আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সো একটু সেখান থেকে বের হয়ে এসে একটু আপনার কণ্ঠে দুটো লাইন গান শুনতে চাই। না, শিল্পী যেহেতু হয়েছে সেহেতু মানুষের দুঃখের সময়ও একটু গানের সুর দিয়ে তাদের মনে আনন্দ দিতে পারলে সেটা তো অবশ্যই ভালো লাগা। তাই 2 লাইন তাদের জন্য যারা আসলে ভালো আছে। আবার দেখা হলে পুরনো গান, পুরনো কবিতা ফিরিয়ে দেব, শুধু পুরনো চিঠি চেও না, ভিজে গেছে সব চোখের জল। আবার দেখা হলে, আবার দেখা হলে, আবার যদি দেখা হয়, করো আছে না হবার অভিনয়। আবার যদি দেখা হয়, করো আছে না হবার অভিনয়। ভুল হলে ভুল বুঝো না, পুরনো চোখে তাকালে আবার দেখা হলে, পুরনো গান, পুরনো কবিতা ফিরিয়ে দেব, শুধু পুরনো চিঠি চেও না, ভিজে গেছে সব চোখের জল। আবার দেখা হলে, আবার দেখা হলে। বাহ, চমৎকার, অসাধারণ, খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শিল্পীদের যে এখন যে একটা ট্রেন্ডি বিষয় চলছে গানের জগতে, ভাইরাল ট্রেন্ডি, যে গান ভাইরাল হচ্ছে সেটি হিট, সুপার ডুপার হিট, এবং সেটি আসলে মেইন গান, এরকম একটি বিষয়, এবং গানটি অনেক ভালো হচ্ছে। বিষয়টি কি আসলেও এরকম নাকি শুধু কি যে গানগুলো একটু বেশি খুব বিটের কিংবা একটু এন্টারটেইনমেন্টটা বেশি আছে, এই ধরনের গানই আসলে বেশি ভাইরাল হচ্ছে? আপনার মতামত কি?
আসলে ভাইরাল জিনিসটা হচ্ছে খুব খারাপ একটা জিনিস, কারণ আমি সবসময় বলে যাই আমি ভাইরালের বিপক্ষে। কারণ ভাইরালের ট্রেন্ডের কারণে চর্চাটা কমে গেছে। যারা শিল্পী নয়, যাদের মধ্যে শিল্পী সত্তা নেই, যারা কখনোই শিক্ষেনি, তারা গান নিয়ে কাজ করছে ভাইরাল হওয়ার কারণে। সস্তা সুর, সস্তা কথা, সস্তা মিউজিক এই নিয়ে কাজ করছে। এবং ভাইরাল জিনিসটা 1 থেকে 3 দিনের পরে আর চলে না, থাকে না। অবশ্যই গান করতে হলে তার লিরিক্সটা সহজ ভাষায় ভারী হতে হবে, আর সুরটা অবশ্যই ভালো হতে হবে। বিট বেশি কম সেটা সুর ডিপেন্ড করে, যে সুরের উপরে কোন বিটটা যায়। কিন্তু ভাইরালের আশায় যে গানগুলো হয় সেই গানগুলো অবশ্যই বেঁচে থাকার মতো নয়। আমরা সবাই দেখেছি যে গান আসলে বেঁচে থাকে কিনা। গান বেঁচে আছে যে গানগুলো আসলে শুনতে শ্রুতিমধুর, ভালো, পুরনো দিনের গান। আমাদের পুরনো দিনের গান বেঁচে আছে কারণ সেই শিল্পীগুলো বেঁচে আছে এবং শিল্পীগুলোর মাধ্যমেই আমরা গানগুলো পেয়েছি। সো ভাইরাল জিনিসটা শিক্ষা পেয়ে বড় হওয়া শিল্পীদের জন্য একেবারে ভালো কিছু নয়। এবং তারা, আমি লক্ষ্য করেছি সেটা, যারা শিখে বড় হয়েছে তারা ভাইরালের পেছনে একেবারে যায়নি। আচ্ছা, সো সামনে আমরা আগামীতে আপনার কি কি গান উপহার পেতে চলেছি? আমি ফিল্মে গান করেছি, 2-3টে ফিল্মে গান করেছি। এরপরে আমার নিজের লেখা সুরে গান একটা গান করেছি ঋষিকেশ রকি আচ্ছা, ভাইয়ের। কি ধরনের গান এটি? সেটা রোমান্টিক একদম। আমি তো যেহেতু রোমান্টিক গান পছন্দ করি, আচ্ছা, আধুনিক রোমান্টিক, সো তাদের জন্য করা। এরপরে নাটকে করেছি গান। এরপরে নতুন কিছু ফোক গান তাদের জন্য করেছে। আচ্ছা, আমরা তাহলে আগামীতে অনেক ভালো ভালো কাজ উপহার পেতে একেবারে চলেছি। সুন্দর দিন আসছে। আচ্ছা, আচ্ছা, নিজে শিল্পীদের তো আসলে সব ধরনের গানই, একটা শিল্পী চান তার মৌলিক গান যেগুলো থাকবে সব ধরনের গানই তার কালেকশনে থাক। আসলে একটা রোমান্টিকও থাকবে, স্যাডও থাকবে, নিজেকে যতভাবে আসলে শিল্পীরা ভাঙতে পারেন তারা কিন্তু চান প্রতিবার। তো আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে যেভাবে আপনি কখনো নিজেকে ভেঙে দেখেননি, কিংবা সেভাবে গান গেয়ে দেখেননি, এই ধরনের প্যাটার্নের গানগুলো কখনো গাননি, ইচ্ছা আছে কিনা? আমার সবচেয়ে বড় ভাঙাটা হচ্ছে, আমি তো একজন ইসলামিক সঙ্গীত শিল্পী ছিলাম। ইসলামিক সঙ্গীত শিল্পীটার সাথে আমি মিউজিক লাইনে এসেছি, মিডিয়াতে এসেছি কাজ করার জন্য। সেটা সবচেয়ে বড় ভাঙা, এবং আমি সেটাতে সাফল্যতা পেয়েছি। আর একজন শিল্পী হিসেবে প্রত্যেকটা শিল্পীর একটা জনরা থাকে। এখন আমি খুব হাইলি যে ব্যান্ড গান সেগুলো করতে পারছি না, বা আমার মতো অনেক শিল্পী আছে আমি যে সুন্দর আধুনিক গান করছি সেগুলা যারা লোকগীতি যারা করে, মাটির গান করে, তারা আমার গান গাইতে পারছে না এবং আমি তাদের গান গাইতে পারছি না। শিল্পত্ব, শিল্পী, এটা আল্লাহর প্রদত্ত একটা সবচেয়ে বড় উপহার, যেটা সবার কাছে নেই। সো প্রত্যেকটা শিল্পীরই স্বপ্ন থাকে যে তার নিজের একটা গান পরিচিত হওয়া। আমার গানটা অন্য মানুষের কণ্ঠে শোনা, অন্য মানুষের গুনগুনায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন প্রত্যেকটা শিল্পীর। আচ্ছা, এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। পাখির তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়, চোখের মনি চোখের কাছে না থাকলে মনটায় আমার আকুল হয়ে মরে যেতে চায়। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে। পাখিরে তুই, পাখিরে তুই কাছে থাকলে গানের সুরে পরাণ দোলে, হৃদয় নাচে সুরের তালে। পাখিরে তুই কাছে থাকলে
গানের সুরে পরাণ দোলে, হৃদয় নাচে সুরে তালে, পাখি রে তুই কবে আমার হবি তাকি জানি না, পাখি রে তুই কাছে থাকলে কিছুই আমার ভালো লাগে, পাখি রে তুই। বাহ, অসাধারণ। যতবারই আপনার গান শুনি ততবারই ভালো লাগে। যদিও আরো কিছু গান শোনার ইচ্ছে ছিল, দর্শকরা হয়তো বা আমার উপরে রাগ করতে পারেন যে আসলে কেন উনি আরো গানের রিকোয়েস্ট করছেন না, কিন্তু দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই যেটা আপনার রিকোয়েস্ট ছিল। আপনার গলাটা খুব একটা ভালো লাগছে না, মানে খুব একটা আপনি ওয়েল ফিল করছেন না, না হলে দর্শকরা পরে আমাকে ভুল বুঝবে। কারণ আমার প্রিয় সঙ্গীত শিল্পী এসেছে, কেন আর কয়টা গান এবং কেন গাইতে চাচ্ছি না সেটাও বলা দরকার। না, অবশ্যই আপনি বলছিলেন যে আপনি একটু শারীরিকভাবে একটু বেশ টায়ার্ড। আমরা জানি যে আপনি আমাদের মাঝে এসেছেন, আমাদের আজকে সকালের অনুষ্ঠান আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এসেছেন, এটাই আপনাকে অনেক বড় ধন্যবাদ। সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে আগামী 10-15 বছর পরে কিংবা ভবিষ্যতে কোথায় দেখতে চান? 10 বছর পর বা 20 বছর পর আমি অবশ্যই নিজেকে এমন জায়গায় দেখতে চাই যে আমি যখন হেঁটে যাব তখন সাধারণ জনগণের মুখে যেন আমি এটা শুনতে পারি, এই শিল্পীটা ভালো কিছু গান করেছে, এই শিল্পীটার গান শুনতে ভালো লাগে এবং সুন্দর কিছু কথার গান করেছে, এবং তাদের স্বপ্নের মানুষ, তাদের স্বপ্নের শিল্পী হতে চায়, যে আমাকে দেখার সাথে সাথে আমার একটা ভালো গান তাদের মনে বাজবে, সেভাবেই হতে চায়। খুব সুন্দর একটি কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা, এবং আমরা অবশ্যই ভালো কিছু গান পাওয়ার অপেক্ষায় কিন্তু রইলাম, অবশ্যই পেতে চাই। ভালো থাকবেন সব সময়। অবশ্যই, আপনাকেও শুভেচ্ছা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।